জয় বাংলা, জয় বাংলা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, তোর মমতাকে তোর বাচ্চা, জয় বাংলা, মমতা জয় বাংলা, হটাও গিয়া, জয় বাংলা, হটাও গিয়া, সালা পাকিস্তানি, জয় হটো, রোহিঙ্গা, রোহিঙ্গা, आप रहिंगा हो, जय बांग्ला, রোহিঙ্গা তো আমরা তুলে বলবো আমাকে চিনে না তো আমাকে হারিয়েছে মমতাকে হারিয়েছে চামড়া তুলে হটাও গিয়া সে হটাও হটাও রোহিঙ্গা তো কাকার ভারতের থেকে জয় বাংলা। দেখলেন ছবিটা, ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু কি ঘটেছে বিস্তারিত এবারে আসি। পুরসুরা বিধানসভার রাধানগরে কন্যা সুরক্ষা যাত্রা মিছিলে যোগ দিতে আসার পথে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন এক তৃণমূল সমর্থক। স্লোগান শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে আসেন বিরোধী দলনেতা। তিনি মেজাজ হারান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন শুভেন্দু। আরামবাগের হেলান এলাকায় তৃণমূল সমর্থক শেখ মইদুলও জয় বাংলা স্লোগান দেন। ওই তৃণমূল সমর্থককে রোহিঙ্গা বলেও আক্রমণ করেন বিরোধী দলনেতা। স্থানীয় বাসিন্দাদের মোবাইলে সেই ভিডিও তোলা হয়। এ বিষয়ে তৃণমূল কর্মী শেখ মইদুল বলেন, টিভিতে বারবার শুভেন্দু অধিকারীর বক্তব্য যখন দেখেন তখন থেকেই তার প্রতি ক্রোধ জন্মায়। সেই কারণে তিনি আগে থেকে স্থির করেছিলেন যখন পুরসুরায় বিরোধী দলনেতা আসবেন তিনি তাকে জয় বাংলা স্লোগান দেবেন। সেই কারণে তিনি রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দেন। সেই সময় শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে এসে তার উপর চড়াও হন, ওকে জয় শ্রীরাম স্লোগান দিতে বলেন, কিন্তু তখনও সে জয় বাংলা বলতে থাকে। সেই কারণে তাকে নাকি শুভেন্দু অধিকারীর দেহরক্ষীরা রাস্তায় ঠেলে ফেলে দেয়, তাতে তার হাতে সামান্য চোট লেগেছে। আপনাদের এই ভিডিওটা আরও একবার দেখাচ্ছি, দেখুন কি হয়েছিল। পুরো ঘটনাটা দেখুন যখন শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল। জয় বাংলা, জয় বাংলা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, তোর মমতাকে তোর বাচ্চা, জয় বাংলা, মমতা জয় বাংলা, হটাও গিয়া, জয় বাংলা, হটাও গিয়া, সালা পাকিস্তানি, জয় হটো, রোহিঙ্গা, রোহিঙ্গা, आप रहिंगा हो, जय बांग्ला, রোহিঙ্গা তো আমরা তুলে বলবো আমাকে চিনে না তো আমাকে হারিয়েছে মমতাকে হারিয়েছে চামড়া তুলে হটাও গিয়া সে হটাও হটাও রোহিঙ্গা তো কাকার ভারতের থেকে জয় বাংলা। ভিডিওতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল সমর্থক শেখ মইদুল। স্লোগান শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে আসেন বিরোধী দলনেতা। তিনি মেজাজ হারান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন শুভেন্দু। ওই তৃণমূল সমর্থকের সঙ্গে বাদানুবাদে জড়ান শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল সমর্থককে রোহিঙ্গা বলে আক্রমণ করেন। ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভেন্দুকে তোপ
তৃণমূল কংগ্রেসের। শাসক শিবিরের খোঁচা ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে। বাংলার মানুষের এমন রূপ আগে দেখেননি শুভেন্দু অধিকারী। জয় বাংলা শুনলে গায়ে যেন ফোসকা পড়ে। হুগলির পুরসুরায় গাড়ি থামিয়ে হিন্দু নাগরিককে রোহিঙ্গা পাকিস্তানি বলছেন। জয় শ্রীরাম বলতে হবে, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। বাঙালির ভাষা, সংস্কৃতি, আত্মপরিচয় ভুলিয়ে দিতে চাইছেন। দিন ঘনিয়ে আসছে, মুখ থুবড়ে পড়বেন। জয় বাংলা। আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি তাতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী, এই যে সেই তৃণমূল কর্মী শেখ মইদুল, তার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ব্যক্তি শুভেন্দু অধিকারীর কনভয়কে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। অন্যদিকে শুভেন্দু নেমে এসে বলেন জয় শ্রীরাম। এ বিষয়ে তৃণমূলের সম্পাদক স্বপন নন্দী বলেন, পুরসুরা এসে যেভাবে শুভেন্দু অধিকারী দাদাগিরি করেছেন, যেভাবে তৃণমূল কর্মী সমর্থকদের উপর চড়াও হয়েছেন, তার প্রতিবাদে তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে এলাকায়। কি বলেছেন স্বপন নন্দী, শুনুন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে কুরুচিকর কথা বলেছে, সাধারণ মানুষের ওপর তেড়ে গেছে, তাকে মারতে গেছে, কুরুচিকর কথা বলেছে। তারই প্রতিবাদে আমরা আরামবাগের তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে তার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা বিক্ষোভ জানাচ্ছি যে শুভেন্দু অধিকারী আমরা দাদাগিরি মানছি না, মানবো না। শুভেন্দু অধিকারীকে বলবে, ওরা বলেছে আপকি পার 200 পার, কত পেয়েছে? 77। এখন কত আছে? এখন 70 আছে। আমরা গ্রাম পঞ্চায়েত জিতেছি, পঞ্চায়েত সমিতি জিতেছি, জেলা পরিষদ জিতেছি, পৌরসভা জিতেছি, উপনির্বাচনগুলো জিতেছি। ও যত শুভেন্দু অধিকারী ওরা যত বলবে তত সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখবে। চারটি বিজেপি, আমরা চারটে যে পঞ্চায়েত সমিতি আছে, যে বিধানসভা আছে, আমরা সব ম্যাক্সিমাম আমরা বিধানসভার যেসব গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, আমরা সবগুলি আমরা জয়লাভ করেছি, পৌরসভা জয়লাভ করেছি। কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তী এসেছিলেন, এসে বলে গেছেন মারের বদলে মার, কি বলবেন? আরে মিঠুন চক্রবর্তী ছেলে যে কাজ করেছে, উনি যেভাবে উনি সব নানা রকম যেসব সংস্থা আছে টাকা পয়সা নিয়ে যেভাবে হয়েছে, সেই সব নানা রকম থেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে। উনি যত আপনার ওই করবে, গ্রীষ্মকালে কেউ কখনো কোট পরে ওইভাবে করে, ওকে তো সবাই যে সাধু বাবা বলছে, যে পাগলা সাধু বাবা বলছে মানুষের। সে বাচ্চা ছেলেরা দেখলে, ওনাকে দেখলে, শুভেন্দু ইয়েকে দেখলে, মিঠুনকে দেখলে, বাচ্চা ছেলেরা উনি যখন চলচ্চিত্রে ছিলেন প্রত্যেকে শ্রদ্ধা করতাম, আমরাও শ্রদ্ধা করি, কিন্তু এখন এসে উনি পাগলা হয়ে গেছেন, একবারে ভিলেনের পাঠ করছে। মনে হচ্ছে যেন যে উনি সেই ওই যে গোগড়ো বলতেন, এখন চাঁদ গোগড়ো না, এখন জল ছোড়া হয়ে গেছে। আপনাদের মতামত জানান এ বিষয়ে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।